আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এটা কিন্তু চলমান নভেম্বর মাসের একটা নিয়োগ সার্কুলার। তো আর মাত্র অল্প কয়েকদিন আছে। তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে এই সার্কুলারে আবেদন করতে চাইলে এর মধ্যেই করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব, আবেদনের পদ্ধতি দেখে দেব এবং এখান থেকে কোন কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা, এসএসসি পাস আছে, এইচএসসি পাশের সার্কুলার পদের সংখ্যা আছে, অনার্স পাসেও আছে। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সার্কুলারের সকল কিছু আপনি জানতে পারবেন। পেমেন্ট পদ্ধতি, আবেদন পদ্ধতি, পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা সকল কিছু আমি সুন্দর করে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। আর একটা বিষয় হচ্ছে, যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করা হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে প্রত্যেক পদের পাশে উল্লেখিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এইখান থেকে আমরা যে বিষয়টা জানলাম যে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং বাংলাদেশের 64 জেলা যে কোনো প্রার্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। এই বিষয়টা আমরা এখান থেকে দেখে নিলাম। 1 নম্বরে দেখব 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটা আপনার 13তম গ্রেডের 60টি পদ আছে। তো যারা 60 মুদ্রাক্ষরিক ট্রেনিং করছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা বলা আছে এখানে অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ অনার্স পাস অথবা ডিগ্রি পাস করা থাকলেই 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে আবেদন করতে পারবেন এবং এখানে 60 মুদ্রাক্ষরিক ট্রেনিং থাকলে আপনি এটাতে যোগ্যতা বলে বিবেচিত হবেন। সো এরপর আমরা 2 নম্বরে দেখব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডের 2টি পদ আছে। তো যারা এইচএসসি পাস, উচ্চ মাধ্যমিক পাস করছেন যারা, এইচএসসি পাস করছেন যারা, তো কম্পিউটারের নলেজ আছে, বেসিক নলেজ, তাহলে কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডের এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো যারা আবেদন করবেন এই পদে আপনারা আবেদন করতে পারেন। এই বিষয়টা আপনারা দেখে নিতে পারেন। এরপরে 3 নম্বর আছে অফিস সহায়ক 8টি পদ আছে। শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। জাস্ট আপনি শুধু আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন এসএসসি পাস করছেন। তাহলে কিন্তু আপনি অফিস সহায়ক পদে 20তম গ্রেডের এই পদে আবেদন করতে পারবেন। এই পদে 8 জনকে নিয়োগ দেওয়া হবে। সো এরপর আমরা মূল বিষয়গুলো দেখব। আপনি এই সার্কুলারে আবেদন করতে চাইলে 18 থেকে 32 বছর হতে হবে। 18 কম হওয়া যাবে না, 32 প্লাস হওয়া যাবে না। তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের যে মূল বিষয়গুলো। তো আবেদন যারা করবেন নিজেরা আবেদন করতে চাইলে এখান থেকে যে ওয়েবসাইট দেওয়া আছে MOEFCC টেলিডক.com বিডি ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে হবে, অথবা চাইলে আপনি ঘরে বসে থেকে আমাদের মাধ্যমেও করে নিতে পারবেন। সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে 0177583031 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই বাংলাদেশের যে কোনো সরকারি নিয়োগ সার্কুলারের অ্যাপ্লিকেশনের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো শুধুমাত্র এই সার্কুলারটা না, যে কোনো সরকারি চাকরির অ্যাপ্লিকেশন করার জন্য নির্ভুলভাবে, নিখুঁতভাবে, সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করে নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা। ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করে আপনাকে অ্যাপ্লিকেশন যে কপিটা পিডিএফটা সেটা পাঠিয়ে দেবো। সো এই আবেদনটা শুরু হয়েছে কিন্তু 10 নভেম্বর 2025, অর্থাৎ এই মাসের 10 তারিখে শুরু হয়েছে, যেটা কিন্তু চলবে 30 তারিখ পর্যন্ত। তো আরও কিন্তু 3 দিন আছে। তো এই 3 দিনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। যারা আবেদন করবেন সময় আছে 3 দিন, এর মধ্যে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। সো এরপর আমরা এখান থেকে দেখব আবেদন করার পরে কত টাকা পেমেন্ট ফি প্রদান করতে হয়। তো আপনারা সকলেই জানেন গ্রেড অনুযায়ী কিন্তু পেমেন্ট ফি প্রদান করতে হয়। 1 ও 2 নং ক্রমিক পদের জন্য যেহেতু 16তম গ্রেড এবং 13তম গ্রেড, তো এই 13 থেকে 16তম গ্রেডের পদের ফি একই। তো এখানে 112 টাকা আপনাদেরকে টেলিডক সিমে থাকতে হবে। আপনারা 120 টাকা রিচার্জ করবেন, কেননা 2টা এসএমএস দিয়ে কিন্তু পেমেন্ট ফি প্রদান করতে হয়। সেক্ষেত্রে 118 টাকা কিন্তু আপনার প্রয়োজন। তো আপনাকে কিন্তু আপনি যদি 1 ও 2 নং ক্রমিক পদে আবেদন করেন, সেক্ষেত্রে নিজেরা যারা আবেদন করবে, নিজেরা যারা পেমেন্ট করবে, টেলিটক সিম থাকতে হবে। টেলিটক সিমে 120 টাকা রিচার্জ করে তারপরে অ্যাপ্লিকেশনটা পেমেন্ট করতে যাবেন। এরপরে 3 নাম্বার যেটা দেখলেন অফিস সহায়ক, শুধুমাত্র এসএসসি পাস, ওইটাতে 56 টাকা হলেই ফিটা প্রদান করতে পারবেন। তো এখানে আরও 6 টাকা অ্যাড করতে হবে, প্রায় 63 টাকা 64 টাকা। তো এখানে আপনি 65 টাকায় রিচার্জ করবেন। যারা 3 নং পদে অফিস সহায়ক পদে আবেদন করবেন, 65 টাকা টেলিটক সিমে আপনারা রিচার্জ করে আপনারা তারপরে পেমেন্টের প্রসেসে চলে যাবেন। কিভাবে পেমেন্টটা দিবেন সে বিষয়টা এখানে বলা আছে। প্রথমে আপনাদের এসএমএস এর মধ্যে লিখতে হবে MOEFCC স্পেস দেওয়ার পরে ইউজার আইডি লিখবেন অ্যাপ্লিকেশন কপি থেকে নিয়ে, তারপরে 16322 নম্বর আপনারা সেন্ড করবেন। তারপরে আবার এখান থেকে MOEFCC স্পেস ইয়েস দিবেন, তারপরে ফার্স্ট এসএমএস এ যে পিনটা আসছে 8 ডিজিটের আসে, কখনো 6 ডিজিটের, সেটা সার্কুলার অনুযায়ী। তো ওই পিনটা আপনারা দিয়ে 16322 নম্বর আপনারা সেন্ড করবেন।
তো সেন্ড করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের পেমেন্টের টাকাটা কেটে নিবে এবং আপনাদেরকে একটা পেমেন্টের ইউজার আইডি পাসওয়ার্ড দিবে। সো এইভাবে পেমেন্ট করলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে। তারপরে কিন্তু আর আপনার কোনো কাজ নেই। পরীক্ষার আগে 7 দিন অথবা 10 দিন আগে আপনাদেরকে এডমিটের জন্য এসএমএস দেওয়া হবে। ওখানে আপনাদেরকে এডমিট বের করে নিয়ে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে। সো এটাই হলো কিন্তু মূলত বিষয়। তো যারা আবেদন করবেন নভেম্বর মাসের এই সার্কুলারে আবেদন করতে পারেন। এখানে যদিও এখানে পদের সংখ্যা কম, তো তারপরে দেখতে পারেন যারা এগুলোতে আবেদন করে থাকেন। তো ভিডিওটা পর্যন্তই, ধন্যবাদ। এই সার্কুলার নিয়ে যদি কারো কোনো কিছু জানার থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে আপনাদের জানার বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।